আমাদের কাছে লিগ্যালি ট্যাক্স বাঁচানোর অনেক রাস্তা রয়েছে, তবুও বেশিরভাগ মানুষ ইনকাম কম দেখিয়ে ফলস ডিডাকশন ক্লেম করে অথবা কম সম্পত্তি দেখিয়ে ট্যাক্স বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এইগুলোকে ট্যাক্স বাঁচানো বলে না, এগুলোকে বলা হয় ট্যাক্স ফাঁকি দেওয়া। ইনকাম ট্যাক্স অ্যাক্টে এমন অনেক সেকশন রয়েছে যার মাধ্যমে আমরা লিগ্যালি ট্যাক্স বাঁচাতে পারি। তার মধ্যে কিছু কমন পদ্ধতির ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমি সৌভিক, আপনারা দেখছেন SG এক্সপ্লেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনি কীভাবে ট্যাক্স বাঁচাতে পারেন। প্রথমে আমরা যে সেকশনটির ব্যাপারে জানবো সেটা হচ্ছে সেকশন 80C। এটা ভীষণই একটা পপুলার সেকশন, আপনি হয়তো এর আগেও এই সেকশনটির ব্যাপারে শুনে থাকবেন। সেকশন 80C এবং এর আন্ডারে যতগুলো সাবসেকশন রয়েছে তার মাধ্যমে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবেন। এই সেকশনটিতে আপনি বিভিন্ন ট্যাক্স সেভিং স্কিমে ইনভেস্টমেন্টের মাধ্যমে ট্যাক্স বাঁচাতে পারবেন। যেমন আপনি ELSS অর্থাৎ ইকুইটি লিঙ্কড ইনসেন্টিভ স্কিম বা যেটাকে আমরা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডও বলে থাকি, তাতে ইনভেস্ট করে ট্যাক্স বাঁচাতে পারবেন। এছাড়া NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম, ইউলিপ ইকুইটি লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, 5 বছরের বেশি ফিক্সড ডিপোজিট, এমনকি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপরেও আপনি ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন। যেমন আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে থাকেন, তবে আপনি যে প্রিমিয়ামটা পে করছেন সেটা তো ট্যাক্স ফ্রি হবেই, তার পাশাপাশি আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট তার ওপরেও আপনি আপ টু 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পেয়ে যাবেন। মনে রাখবেন সেকশন 80C এবং এর নিচে যতগুলো সাবসেকশন রয়েছে তার মাধ্যমে আপনি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবেন। এমনকি আপনি আপনার ছেলেমেয়ের জন্য যে টিউশন ফিসটা দেন, মানে বেসিক্যালি প্রাইভেট টিউটারদের জন্য না, আপনি যদি কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করান তার জন্য যে আপনি টিউশন ফিসটা নেয় তার ওপরেও আপনি ডিডাকশন ক্লেম করতে পারবেন সেকশন 80Cর আন্ডারে। যেহেতু সেকশন 80C ভীষণই একটা ব্রড সেকশন, কারণ এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্টকে একটা সেকশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে। সেই কারণে আপনি যদি শুধুমাত্র সেকশন 80C নিয়েই একটা ডিটেল ভিডিও চান, তবে কমেন্ট সেকশনে আমাদের জানান, আমি শুধুমাত্র এই সেকশনটির ওপরে একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তো চলুন পরের সেকশনটি দেখে নেওয়া যাক, যেখানে আমরা সেকশন 80C এরই একটা সাবসেকশন সেকশন 80CCD। সেকশন 80CCD এর আন্ডারে আপনি আরও অ্যাডিশনাল 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবেন। কিন্তু দাঁড়ান, একটু আগে আমরা দেখলাম যে সেকশন 80C এর আন্ডারে এবং এর যতগুলো সাবসেকশন রয়েছে সব মিলিয়ে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবেন। তাহলে সেকশন 80CCDও তো সেকশন 80C এরই সাবসেকশন, তাহলে আরও অ্যাডিশনাল 50,000 টাকা ট্যাক্স আপনি কিভাবে বাঁচাবেন? হ্যাঁ, সেকশন 80CCD1B এর আন্ডারে আপনি NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমে ইনভেস্ট করে 1.5 লাখ টাকার পাশাপাশি আরও অ্যাডিশনাল 50,000 টাকার ট্যাক্স বাঁচাতে পারবেন। সুতরাং টোটাল 2 লাখ টাকার ট্যাক্স আপনি বাঁচাতে পারবেন। কিন্তু এই যে সেকশন 80CCDতে আপনি যে ম্যাক্সিমাম ডিডাকশন পাবেন সেটা হচ্ছে আপনি যদি এমপ্লয়ি হন তাহলে আপনার স্যালারি 10%, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন মানে আপনি বছরে যত টাকা ইনকাম করেন তার ম্যাক্সিমাম 20% পর্যন্ত ক্লেম করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে 50,000 টাকা ডিডাকশন এটা শুধুমাত্র আপনি Tier 1 অ্যাকাউন্টেই ক্লেম করতে পারবেন। NPS এর Tier 2 অ্যাকাউন্টে আপনি কোনো রকম ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক NPS এর Tier 1 অ্যাকাউন্ট এবং Tier 2 অ্যাকাউন্ট আসলে কী। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনার যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় যে আপনি ভিডিও থেকে সত্যিই কিছু জানতে পারছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটি বন্ধুবান্ধব বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন, কারণ এতে আমি আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং আপনিও অনেক কিছু জানতে পারবেন। তো চলুন টপিকে ফিরে আসা যাক। NPS এর Tier 1 অ্যাকাউন্ট একটি রিটায়ারমেন্ট সেভিংস অ্যাকাউন্ট। Tier 1 অ্যাকাউন্টে আপনি যত টাকা ইনভেস্ট করবেন সেটি আপনার রিটায়ারমেন্ট এজ অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত লক ইন পিরিয়ড থাকবে এবং রিটায়ারমেন্টের পরে উইথ ইন্টারেস্ট ওই টোটাল অ্যামাউন্টের আপনি 60% তুলে নিতে পারবেন এবং বাকি যে 40% থাকবে সেটা অন্য কোথাও ইনভেস্ট করা হবে এবং আপনি সেখান থেকে একটা মান্থলি পেনশন পেয়ে যাবেন। কিন্তু Tier 2 অ্যাকাউন্ট এখানে অলমোস্ট একটা সেভিংস অ্যাকাউন্টের মতো কাজ করবে, মানে আপনি ইনভেস্ট করতে পারবেন ঠিকই, কিন্তু আপনার যদি টাকার প্রয়োজন হয় কোনো সময় তাহলে আপনি যখন তখন তুলেও নিতে পারবেন। সেই কারণে সেকশন 80CCD1Bতে Tier 1 অ্যাকাউন্টে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন তার ওপরেই শুধুমাত্র ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন। কিন্তু Tier 2 অ্যাকাউন্টে এই ধরনের কোনো ট্যাক্স ডিডাকশন নেই।
কিন্তু হ্যাঁ, আপনি এনপিএসের টিয়ার 2 অ্যাকাউন্ট তখনই ওপেন করতে পারবেন যখন আপনার কাছে অলরেডি টিয়ার 1 অ্যাকাউন্ট থাকবে। তো এরপরের সেকশন হচ্ছে সেকশন 80GG। এখানে আপনি রেন্ট পেমেন্টের জন্য আপ টু 60,000 ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন। অনেক কোম্পানি রয়েছে যারা তাদের এমপ্লয়ীদের এইচআরএ প্রোভাইড করে না, তো তারা এই সেকশনের আন্ডারে অর্থাৎ সেকশন 80GGর আন্ডারে ডিডাকশন ক্লেম করতে পারে। আগের দুটো সেকশনের মতো এই সেকশনটিও যে কেউ, অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন বা ফ্রিল্যান্সার হন বা আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন, তাহলেও কিন্তু আপনি ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি সেকশন 80GGর আন্ডারে কত টাকা ক্লেম করতে পারবেন তারও কিছু রেস্ট্রিকশন এখানে বলা আছে। এই তিনটে প্যারামিটারের মধ্যে যে অ্যামাউন্টটা সবচেয়ে কম হবে সেই টাকাটা আপনি ক্লেম করতে পারবেন। মনে করুন আপনি 6,000 টাকা পার মান্থ রেন্ট পেমেন্ট করছেন, তাহলে বছরে কত হলো? 6 বারং 72,000 টাকা। আপনার যে স্যালারি সেটা হচ্ছে বছরে 5 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকার 10% হচ্ছে 50,000 টাকা। আপনি রেন্ট পেমেন্ট করেছেন 72,000 টাকার, সেখান থেকে 10% অফ ইউর টোটাল ইনকাম অর্থাৎ 50,000 টাকা মাইনাস হয়ে যাবে। সুতরাং আপনি এখানে ম্যাক্সিমাম 22,000 টাকার ডিডাকশন ক্লেম করতে পারবেন। সেকেন্ড যে প্যারামিটার, সেখানে আপনি প্রত্যেক মাসে 5,000 টাকার ডিডাকশন ক্লেম করতে পারবেন, মানে বছরে হচ্ছে 60,000 টাকা। থার্ড যে প্যারামিটার, সেখানে আপনি আপনার টোটাল ইনকামের 25% সেকশন 80GGর আন্ডারে ক্লেম করতে পারবেন। সুতরাং আমরা যদি ভাবি যে আপনার টোটাল ইনকাম 5 লাখ টাকা বছরে, তাহলে তার 25% মানে 1,25,000 টাকা হচ্ছে। তো 1,25,000 টাকা তো আপনি ক্লেম করতে পারবেন না। তাহলে এই তিনটে প্যারামিটারের মধ্যে সবচেয়ে কম অ্যামাউন্ট কোনটা হলো? প্রথম যেটা দেখলাম আমরা, রেন্ট পেড মাইনাস 10% অফ ইউর টোটাল ইনকাম, সেখানে 22,000 টাকা হয়েছিল। তাহলে আপনি এই সেকশনের আন্ডারে 22,000 টাকা ক্লেম করতে পারবেন। সেকেন্ড যে প্যারামিটারটা ছিল সেটাতে আপনি 5,000 টাকা পার মান্থ ক্লেম করলে আপনার টোটাল যে লিমিট আছে 60,000 টাকা, সেটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে। এটা মূলত ফ্রিল্যান্সারদের জন্য ভীষণই, ফ্রিল্যান্সার বা বিজনেস পার্সন যারা আছে তাদের জন্য ভীষণই ইউজফুল, কারণ তারা 5,000 টাকা প্রত্যেক মাসে করে বছরে 60,000 টাকা ক্লেম করে নিতে পারবে। কিন্তু স্যালারিড এমপ্লয়ীদের জন্য এই যে প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে যে রেন্ট পেড মাইনাস 10% অফ ইউর টোটাল ইনকাম, এতে যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা অনেকটা কম চলে আসছে। আপনি ম্যাক্সিমাম কত টাকা ক্লেম করতে পারবেন তার প্যারামিটারগুলো এখানে বলা হলো। কিন্তু এর পরেও কিছু কন্ডিশন রয়েছে। আপনি কাজের সূত্রে যে জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকছেন তার আশেপাশে আপনার নামে, আপনার স্ত্রীর নামে অথবা আপনার ছেলেমেয়ের নামে যেন কোনো রকম ফ্ল্যাট বা বাড়ি কেনা না থাকে। যদি কোনোভাবে প্রমাণ হয় যে আপনি যেখানে রেন্ট নিয়ে থাকছেন তার কয়েক মিনিটের দূরত্বেই আপনার নামে অথবা আপনার স্ত্রীর নামে অথবা আপনার ছেলেমেয়ের নামে কোনো রকম রেসিডেন্সিয়াল প্রপার্টি কেনা রয়েছে, তাহলে কিন্তু আপনি কোনো রকম ডিডাকশন ক্লেম করতে পারবেন না। তবে এর কোনো স্পেসিফিক ডিস্টেন্স উল্লেখ করা নেই যে আপনার 5 কিলোমিটারের মধ্যে প্রপার্টি থাকা চলবে না বা 10 কিলোমিটারের মধ্যে কোনো প্রপার্টি থাকা চলবে না, এমন কোনো উল্লেখ কিন্তু এই সেকশনে করা নেই। সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে আপনার অন্য কোনো জায়গায় সেলফ অকুপায়েড প্রপার্টি থাকা চলবে না। এর মানে মনে করুন আপনি দুর্গাপুরে একটি ফ্ল্যাট কিনে রেখেছেন যেটা খালি রয়েছে, আপনি জাস্ট কিনে রেখে দিয়েছেন, আর আপনি কাজের সূত্রে কলকাতায় থাকছেন ফ্ল্যাট রেন্টে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি সেকশন 80GGর আন্ডারে কোনো রকম ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন না, কারণ আপনার দুর্গাপুরের যে প্রপার্টিটা সেটা সেলফ অকুপাই হয়ে রয়েছে। এক্ষেত্রে ধরে নেওয়া হবে আপনি ওই প্রপার্টিতে থাকছেন যেহেতু প্রপার্টিটা খালি রয়েছে। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই যে ফ্ল্যাটটা রয়েছে সেটা যদি আপনি রেন্টে দিয়ে দেন এবং সেই রেন্টাল ইনকামটা আপনি ট্যাক্স ফাইলিংয়ের সময় ইনকামে শো করেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি সেকশন 80GGর আন্ডারে ট্যাক্স ডিডাকশনের জন্য এলিজিবল। এক্ষেত্রে আপনি কলকাতায় থাকার জন্য যে রেন্টটা পে করছেন সেটার উপরে আপনি ডিডাকশন ক্লেম করতে পারেন। আর থার্ড যে কন্ডিশন সেটা ভীষণই জেনারেল, যে আপনি ফলস ডিডাকশন ক্লেম করতে পারবেন না, মানে আপনাকে অ্যাকচুয়ালি রেন্টে থাকতে হবে এবং রেন্ট পেমেন্ট করতে হবে। তো চলুন পরবর্তী সেকশনের ব্যাপারে জেনে নেওয়া যাক, সেটা হচ্ছে সেকশন 80D। আমরা সেকশন 80C এর আন্ডারে ডিডাকশন ক্লেম করেছি, এবার আমরা সেকশন 80D এর আন্ডারে হেলথ ইন্স্যুরেন্সের ওপর ডিডাকশন ক্লেম করব। কেউ কেউ এটাকে হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, আবার কেউ কেউ মেডিক্লেমও বলে থাকে। অ্যাজ পার সেকশন 80D আপনি ওই পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে প্রিমিয়ামটা পে করেছেন তার সম্পূর্ণটার আপনি ডিডাকশন ক্লেম করতে পারবেন। আর হ্যাঁ, শুধুমাত্র আপনার নয়, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, এমনকি বাবা মার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও যদি আপনি পে করেন তাহলে তার সম্পূর্ণটাই আপনি ক্লেম করতে পারবেন। সেকশন 80D এর আন্ডারে আপনি 25,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারবেন। কিন্তু 25,000 থেকে 1 লাখ কেন, মানে এত ডিফারেন্স কেন? তো চলুন বুঝে নেওয়া যাক। প্রথমত আপনি আপনার স্ত্রী,
আপনার ছেলে মেয়ের হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে প্রিমিয়ামটা পে করছেন তার উপরে 25,000 টাকা পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারবেন। এরপরে আপনার মা বাবার বয়স যদি 60 বছরের কম হয় তবে তাদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য আরও অ্যাডিশনাল 25,000 টাকা আপনি ডিডাকশন ক্লেম করতে পারবেন। কিন্তু আপনার মা বাবার বয়স যদি 60 বছরের বেশি হয় তবে সেই ক্ষেত্রে ওই 25,000 টাকাটা বেড়ে 50,000 টাকা হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আপনি 50,000 টাকা ডিডাকশন ক্লেম করতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে মিলে 25,000 টাকা প্লাস আপনার মা বাবার বয়স যদি 60 বছরের বেশি হয় তাহলে আরও 50,000 টাকা, অর্থাৎ আপনি সেকশন 80Dর আন্ডারে টোটাল 75,000 টাকা ডিডাকশন ক্লেম করতে পারবেন। কিন্তু দাঁড়ান, এখনও 25,000 টাকা বাকি আছে। যদি আপনার মা বাবার সঙ্গে আপনার বয়সও 60 বছরের বেশি হয় তাহলে আপনি আন্ডার সেকশন 80D টোটাল 1 লাখ টাকা ডিডাকশন ক্লেম করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করা যাক আপনার বয়স 65 বছর এবং আপনার বাবার বয়স 90 বছর। তাহলে এক্ষেত্রে আপনি আপনার এবং আপনার বাবার হেলথ ইন্স্যুরেন্সের জন্য আন্ডার সেকশন 80D 1 লাখ টাকা ডিডাকশন ক্লেম করতে পারবেন। তবে এখানেই শেষ নয়, এখনও আছে। এই 1 লাখ টাকা ছাড়াও আপনি প্রত্যেক বছর হেলথ চেক আপের জন্য আরও অ্যাডিশনাল 5,000 টাকার ডিডাকশন ক্লেম করতে পারবেন। সুতরাং টেকনিক্যালি আপনি সেকশন 80Dর আন্ডারে 1,05,000 টাকা ডিডাকশন ক্লেম করতে পারবেন। তো চলে আসে আমাদের পরবর্তী সেকশন 80DDBতে। আমি শিওর আপনাদের মধ্যে বেশিরভাগই এই সেকশনটির ব্যাপারে অন্য কোথাও শোনেননি, কারণ এই সেকশনটি নিয়ে খুব একটা আলোচনা করা হয় না। কিন্তু এটিও একটি খুব গুরুত্বপূর্ণ সেকশন। সেকশন 80DDBতে কিছু ডিজিজ মেনশন করা আছে, যেগুলো ট্রিটমেন্টের জন্য যত টাকা খরচ হবে তার উপরে 40,000 টাকা থেকে আপনি 1 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারবেন। এক্ষেত্রে আপনার এবং আপনার পরিবারের সদস্য যার অ্যাকচুয়াল ট্রিটমেন্ট চলছে তার বয়স যদি 60 বছরের কম হয় তাহলে এক্ষেত্রে 40,000 টাকা পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারবেন। কিন্তু যদি তিনি সিনিয়র সিটিজেন হন, মানে তার বয়স যদি 60 বছরের বেশি হয় অথবা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ 80 বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেকশন 80DDBর আন্ডারে ট্রিটমেন্টের বাবদ আপনি 1 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারবেন। তবে এরও কিছু কন্ডিশন রয়েছে, যেমন ট্রিটমেন্ট কোনো গভর্নমেন্ট হসপিটাল অথবা কোনো ফুল টাইম স্পেশালিস্ট ডক্টরের কাছ থেকে করাতে হবে এবং তার পাশাপাশি অ্যাজ এ এভিডেন্স প্রপার প্রেসক্রিপশন থাকাটাও জরুরি। তো আমাদের মধ্যে অনেকেই মনে করে যে গভর্নমেন্টের তো টাকার কোনো অভাব নেই, এসব ট্যাক্স ব্যাক্স কেন নেই, গভর্নমেন্টের কাছে তো প্রিন্টার আছে, কাগজও আছে, এতই যদি টাকার প্রয়োজন হয় তাহলে ছাপিয়ে নিলেই পারে, তাই তো? কিন্তু না, গভর্নমেন্ট এটা করতে পারে না। এর অনেক কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেগুলো আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন, এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে পেতে চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।